যে শুধু জানাজার নামাজ আদায় করবে তার জন্য 1 কিরাত সওয়াব, আর যে জানাজাও আদায় করলো এবং ওই ব্যক্তি দাফন কাফন পর্যন্ত দাফন সম্পন্ন করলো তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। বলি না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন যে দাফন পর্যন্ত থাকবে সে 2 কিরাত সওয়াব পাবে, এই 2 কিরাত দ্বারা উদ্দেশ্য কি? ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, 2টি বড় বড় পাহাড় পরিমাণ, পাহাড় সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শাহিদা জানাজাতান, যে কোনো ব্যক্তির মৃত্যুবরণ করার পরে যখন কোনো ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, হাত্তা ইউসাল্লি আলাইহা, এবং ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, ফালাহু কিরাত, তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। বলি না সুবহানাল্লাহ। 1 কিরাত সওয়াব রয়েছে। ওয়ামান শাহিদাহা, আর যে জানাজায় উপস্থিত হলো, হাত্তা তুদফানা, এবং শুধু উপস্থিত হয়ে নামাজ আদায় করে সে ফিরে আসে নাই, হাত্তা তুদফানা, দাফন করা পর্যন্ত সে অবস্থান করেছিল, ওই ব্যক্তিকে দাফন দেওয়া পর্যন্ত সে সেখানে থেকেছে। আল্লাহর হাবিব বলেন, ফালাহু কিরাতান, ওই ব্যক্তির জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। বলি না সুবহানাল্লাহ। তাহলে যে শুধু জানাজার নামাজ আদায় করবে তার জন্য 1 কিরাত সওয়াব, আর যে জানাজাও আদায় করলো এবং ওই ব্যক্তি দাফন কাফন পর্যন্ত দাফন সম্পন্ন করলো তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। বলি না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন যে দাফন পর্যন্ত থাকবে সে 2 কিরাত সওয়াব পাবে, এই 2 কিরাত দ্বারা উদ্দেশ্য কি? ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, 2টি বড় বড় পাহাড় পরিমাণ, পাহাড় সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে যদি শুধু জানাজা পড়ে 1টি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে, আর যদি জানাজাও পড়লো দাফন পর্যন্ত সে অবস্থান করলো, দাফন শেষ করে যদি ফিরে আসে তার জন্য 2 কিরাত, 2টি বড় বড় যে উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। তো এখানে পাহাড় পরিমাণ বলতে বেশি বোঝানো হয়েছে। পাহাড় অনেক বড় হয় না? অনেক বড় হয়। অর্থাৎ আল্লাহ রসুল এখানে পাহাড়ের সাথে তুলনা দিয়ে এটা বুঝাচ্ছেন যে জানাজা অংশগ্রহণ করবে, দাফন সম্পন্ন করবে, তার জন্য অসংখ্য অগণিত সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ লিখে দিবেন। বলি না সুবহানাল্লাহ।